আচ্ছা, আজকে থেকে আমরা হচ্ছে লোকাল এসইও নিয়ে কথা বলবো। আমরা এসইও জিনিসটা কি আমরা সবাই জানি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটকে গুগলে ওয়েব র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে এসইও। আমরা নর্মালি এটাই জানি। এখন লোকাল এসইওটা কি? লোকাল হচ্ছে স্থানীয় কোনো একটা নির্দিষ্ট অঞ্চল, কোনো একটা নির্দিষ্ট থানা, কোনো একটা নির্দিষ্ট জেলাকে টার্গেট করে যদি আমরা কোনো এসইও করতে চাই, তাহলে সেটাকে লোকাল এসইও বলে। লাইক ধরেন আপনার বিজনেসটা হচ্ছে শুধুমাত্র ঢাকাতে, ঢাকা বাদ দিলাম, ঢাকাতে আরো ছোট করে ধরি, যে ধরেন আমার বিজনেসটা শুধুমাত্র কল্যাণপুরে, ঢাকার কল্যাণপুরে। এখন আমি চাচ্ছি আমার বিজনেসটাকে শুধুমাত্র গুগলে কল্যাণপুরে র্যাঙ্ক করানোর জন্য, যে আমি চাই শুধুমাত্র কল্যাণপুরের মানুষ জানলেই হবে, বা আশেপাশে মিরপুর, শ্যামলী এইসব এরিয়াতে যারা থাকে তারা জানতে পারলো এনাফ, এর বেশি কোনো অডিয়েন্স আমার দরকার নাই। আমার বিজনেসটা এতটুকু এরিয়ার মধ্যে গ্রোথ করলে ভালো, আমরা জাস্ট এতটুকুকে টার্গেট করে আমরা এসইওটা করতে চাই। এই যে নির্দিষ্ট একটা এরিয়া বা নির্দিষ্ট একটা অঞ্চলকে টার্গেট করে আমি যে মাইন্ডসেটটা করলাম যে এসইওটা করতে যাচ্ছি, সেটাকেই মূলত লোকাল এসইও বলা হয়। এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে, দেখেন। লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ সিমিলার টু এসইও। এটা এসইও এর মতোই কাজ করে, এটা দিয়েও আমরা ওয়েবসাইট বা ওয়েব র্যাঙ্কিং এ টপে নিয়ে আসতে চাই, ব্যাপারটা হচ্ছে এটা। কিন্তু আমরা এতদিন জেনে আসছি যে এসইও হয় একটা ওয়েবসাইটকে কেন্দ্র করে। যেমন এই যে এখানে লেখা আছে, একটা ওয়েবসাইটকে কেন্দ্র করে বা একটা ওয়েব পেজকে কেন্দ্র করে আমরা মূলত কি করি, এসইওটা করি। কিন্তু লোকাল এসইও তে ওয়েবসাইটটা ম্যান্ডেটরি না। ওয়েবসাইট ছাড়াই লোকাল এসইও র্যাঙ্কিং এ নিয়ে আসা যায় লোকাল এসইও করে। এখন লোকাল এসইও করে যে র্যাঙ্কিং এ নিয়ে আসবো, কাকে নিয়ে আসবো? যদি ওয়েবসাইটের এসইও না করা প্রয়োজন হয়, সেই মেথডটাই হচ্ছে লোকাল এসইওর এক একটা অংশ। তো লোকাল এসইওর ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, ওয়েবসাইট ম্যান্ডেটরি না, যদি থাকে ভালো। ক্লায়েন্ট যদি বলে যে আমার ওয়েবসাইট আছে সেক্ষেত্রে ভালো, যদি বলে যে আমার ওয়েবসাইট নাই তাও ভালো। সেক্ষেত্রে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব গুগলে, সেই প্রোফাইলটা ক্রিয়েট করে মূলত লোকাল এসইওটা করতে হয় বা সবাই করে থাকে। এখন লোকাল এসইও কিওয়ার্ড গুলো কেমন হয়? নরমালি তো আমরা গুগলে সার্চ করি বেস্ট মোবাইল ফোন, বেস্ট ফ্যাশন স্টোর, বেস্ট বেস্ট গার্ডেন, বা বেস্ট ফুটবল ক্রিকেট, লাইক ইটিসি ইটিসি। তো এই যে আমরা কিওয়ার্ড গুলো লিখে সার্চ করি, এইসব কিন্তু নর্মাল কিওয়ার্ড, এগুলো লিখে নর্মালি সার্চ করে। কিন্তু লোকাল এসইওর জন্য স্পেসিফিক কিছু কিওয়ার্ড আছে যেগুলো দেখলে আমরা বুঝে নিতে পারবো যে এগুলো শুধুমাত্র লোকাল এসইও তে ব্যবহার করা হয়। তাহলে কিভাবে বুঝবো সেটা? আমরা যদি একটু গুগলে যাই, প্র্যাকটিক্যালি যদি এখানে সার্চ করি, লাইক ধরে আমি সার্চ করলাম কফি শপ নিয়ার মি। এই যে নিয়ার মি যে লেখাটা লিখলাম, এটা দিয়ে আমি গুগলকে বুঝাইলাম যে আমার আশেপাশে যে কফি শপ গুলো আছে এগুলোর রেজাল্ট সম্পর্কে আমি জানতে চাই। এখন গুগল আমাকে কি করবে? আমাদের আশেপাশে যে কফি শপ গুলো আছে এই কফি শপ গুলো দেখানোর চেষ্টা করবে। এখন আমি কোথায় আছি গুগল কিভাবে জানে? সেটা গুগল ম্যাপ বা লোকেশন এইসবের মাধ্যমে ট্র্যাক করে দেন হচ্ছে তারা আমাদেরকে রেজাল্ট গুলো দেয়। এটা ম্যাপ সাইটেশনের মাধ্যমে হয়, লোকাল সাইটেশনের মাধ্যমে হয়। মূলত আমরা কোথায় আছি বা আমরা কোন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করলাম সেই কিওয়ার্ডের উপর নির্ভর করেও রেজাল্ট গুলো এখানে চলে আসে। তো ধরেন কফি শপ নিয়ার মি লিখে আমি যদি এখানে ইন্টার দেই, তাহলে নরমালি দেখবেন প্রথমে কোনো ওয়েবসাইট আমার সামনে আসতেছে না। এই যে দেখেন লোকেশনকে টার্গেট করে এখানে মূলত আমার রেজাল্ট গুলো এখানে দেখাচ্ছে। এখানে কফি শপ নিয়ার মি যখন দিলাম, এই যে এখানে দেখেন মিরপুর 1 নাম্বার, আমিন বাজার, বা এই যে কল্যাণপুর, মিরপুর রোড, মোহাম্মদপুর, গাবতলী, অর্থাৎ আমার এরিয়ার আশেপাশে যে লোকেশন গুলো আছে, যে কফি শপ গুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আমার সামনে চলে আসছে। তা আমি কি লিখে সার্চ করছি? কফি শপ, বানানটা ভুল হয়েছে, আচ্ছা এই যে কফি শপ নিয়ার মি, এটা লিখে জাস্ট ধরেন আমি এখানে সার্চ করলাম। তা আমি যদি একটু নিচের দিকে আসি, প্রথমেই দেখেন এখানে লেখা আসছে প্লেস। প্লেস দিয়ে কিছু প্রোফাইল আসছে, এগুলোকে প্রোফাইল বলা হয়। এগুলোকে গুগল প্রোফাইল বলা হয়, যেটাকে গুগল মাই বিজনেস বা গুগল বিজনেস প্রোফাইল বলা হয়। মূলত এই প্রোফাইল গুলো ক্রিয়েশন করেই কি করতে হয়, লোকাল এসইওটাকে কমপ্লিট করতে হয়। তো এই যে কফি শপ নিয়ার মি লিখে সার্চ করার পর প্রথমে কিন্তু আমার কাছে কোনো ওয়েবসাইট আসে নাই।
প্রথমে কিছু প্রোফাইল আসছে, তারপর নিচের দিকে যদি আমরা যাই তখন কিন্তু ওয়েবসাইট গুলো ধাপে ধাপে এখানে চলে আসছে। তো নর্মালি আপনি এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করছেন আর যে রেজাল্ট গুলো আপনার সামনে আসছে, নর্মালি আপনি এখন ধরে নিতে পারেন যে লোকাল এসইওটা আসলে ওয়েবসাইট কেন্দ্রিক হয় না, এটা একটা প্রোফাইল কেন্দ্রিক হয়। যদি ওয়েবসাইট কেন্দ্রিক হতো তাহলে কিন্তু ওয়েবসাইট প্রথমে আসতো, যেহেতু প্রথমে আসে নাই সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি এটা একটা প্রোফাইল ক্রিয়েশনের মাধ্যমে কাজটা করতে হয়। তো শুধুমাত্র কফি শপ নিয়ার মি একটা কিওয়ার্ডের পাশে নিয়ার মি লেখা দেখলে কি আমরা বুঝবো এটা লোকাল এসইও? না, লোকাল এসইও আরো অনেক ভাবে বোঝানো যায়। যেমন আমি যদি এখানে লিখি কফি শপ আহ ইন ধানমন্ডি, লাইক ধরেন আমি ধানমন্ডি লিখে সার্চ করলাম। এখন এই যে ধানমন্ডি, আমি একটা নির্দিষ্ট স্পেসিফিক লোকেশনকে টার্গেট করে যে আমি সার্চটা করলাম, এই সার্চটার কারণেও কিন্তু আমার সামনে কিছু রেজাল্ট চলে আসছে। দেখেন এখানে নরমালি তিনটা রেজাল্ট কিন্তু প্রথমে চলে আসছে, 1 2 3, এগুলো কিন্তু কোনো ওয়েবসাইট নাই, এগুলো প্রত্যেকটা কি এক একটা প্রোফাইল। এই ধরনের প্রোফাইলকেই জিএমবি প্রোফাইল বলা হয়, যেটার ফুল মিনিং হচ্ছে গুগল মাই বিজনেস। এটা আগে বলা হতো, এখন বলা হয় গুগল বিজনেস প্রোফাইল। তো এখানে কিন্তু শুধুমাত্র তিনটা না, আরো অনেক আছে। আমরা নিচের দিকে যদি যাই, যে ফেসবুক থেকে কিছু রেজাল্ট চলে আসছে। রেডিট, রেডিট সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন। হ্যাঁ, রেডিটও কিন্তু একটা পপুলার একটা সোশ্যাল মিডিয়া সাইট। তো এটাতে আসলে বাংলাদেশ থেকে মার্কেটিং করা সো টাফ। এখানে কারো কোনো পোস্ট কপি করা যায় না, কারো কোনো পোস্ট কপি করে সেটা কমেন্ট করা যায় না, সেটা পোস্ট করা যায় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কপিরাইট ইস্যু চলে আসে, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। মূলত এখানে পোস্ট করতে হয় একদম ইউনিক টাইপের পোস্ট। হ্যাঁ, তো আবার এখানে একটু রিসার্চও করতে হয়। এখানে এটার মাধ্যমেও ক্লায়েন্ট খোঁজা যায়, আপনারা চাইলে এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। যারা আমরা মোটামুটি এখন ডিজিটাল মার্কেটার আছি বা কাজ জানি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা সম্ভব, এটা পারবেন, এই কাজটা করতে পারবেন। অর্থাৎ রেডিট নিয়ে আপনারা কাজ করতে পারবেন চাই। তারপর হচ্ছে ফুড পান্ডা বাংলাদেশ, এই যে এগুলো চলে আসছে। হ্যাঁ, এখন আমরা আশা করি বুঝতে পারছেন যে কোন ধরনের কিওয়ার্ড গুলো দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে নরমালি লোকাল এসইও তে ব্যবহার করা হয়েছে। দেখেন এখানে কিছু লোকেশন এই যে মার্ক করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এই যে মার্ক করা, এই যে লাল লাল ডট গুলো যেগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ম্যাপ সাইটেশনের মাধ্যমে আপনার এরিয়াতে শো করতেছে। অর্থাৎ তারা ম্যাপ সাইটেশন করে রাখছে। ম্যাপ সাইটেশনটা কি এটা আমরা পরে দেখবো। অর্থাৎ ম্যাপের মধ্যে তারা অ্যাড করে রাখছে যে কিভাবে এই কাজটা, মানে এই রেজাল্ট গুলো আপনার সামনে দেখাবে আর কি। তো যার কারণে আমাদের এই রেজাল্ট গুলো আমাদের সামনে এইভাবে সরাসরি দেখাচ্ছে। কফি শপ এট মিরপুর, কফি শপ এট ধানমন্ডি, কফি শপ নিয়ার মি, বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি। হ্যাঁ, তো এইসব টাইপের কিওয়ার্ড গুলো নর্মালি লোকাল এসইও তে ব্যবহার করা হয়। এটা দেখলে আমরা একটু মাথায় রাখবো যে এটা লোকাল এসইও তে সাধারণত ব্যবহার করা হচ্ছে। তাহলে আশা করি লোকাল এসইও জিনিসটা কি এটা বুঝতে পারছেন। আহ হ্যাঁ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের কাজ করলে এটা খুব ভালো ভালো রেসপন্স পাওয়া যায়। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চে ভালো রেসপন্স পাওয়া যায়, চাইলে করতে পারেন। তো লোকাল এসইওটা কি এটা আরো আপনারা জানেন, আপনাদের আরো অলরেডি অনেক ক্লাস করেছেন লোকাল এসইওর উপর, রাতে করেছেন বা অফলাইনে ক্লাস করেছেন। তো নরমালি লোকাল এসইও নিয়ে আমাদের যে প্রবলেম হয় যে প্রোফাইল ভেরিফিকেশন হয় না, এগুলো নিয়ে কথা বলবো আমরা। দেন হচ্ছে এখন আসি, এখন বলতেছে হোয়াট ইজ জিএমবি। জিএমবি অলরেডি বললাম আমি, জিএমবি মানে হচ্ছে গুগল মাই বিজনেস বা গুগল বিজনেস প্রোফাইল। আমি যদি গুগলে সার্চ করি এখানে যে হোয়াট ইজ জিএমবি, হোয়াট ইজ জিএমবি, বলছে কি জিএমবি। জিএমবি এখন অফিসিয়ালি হচ্ছে জিবিপি, মানে গুগল বিজনেস প্রোফাইল। এটার উপর কিন্তু মার্কেট প্লেসে হিউজ কাজ আছে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি যদি দেখেন জিএমবি নিয়ে যদি কাজ করতে চান, তাহলে কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন। এটার উপর প্রচুর কাজ পাওয়া যায় আমাদের। আমি যতটুকু জানি, এখানে সিলেটের কেউ আছেন কিনা আমি জানি না। আমাদের সিলেট সিলেট ব্রাঞ্চ থেকে হবিগঞ্জে ওইখানে শুনলাম যে আপনার লোকাল এসইও নিয়ে বেশি কাজ করে স্টুডেন্টরা। কারণ ওখানে ট্রেনাররা লোকাল এসইওর দিকে ফোকাসটা বেশি করতেছে। তা আসলে লোকাল এসইওটা তুলনামূলক কাজ ইজি, এবং এটা নিয়ে কাজ পাওয়াটাও তুলনামূলক সহজ হয়ে যায়। যার কারণে আহ হচ্ছে এই জিএমবির উপর কাজটা বেশি পাওয়া যায় বা সবাই করতে চায়। তো জিএমবি বলছে কি, নাও অফিসিয়ালি কল গুগল বিজনেস প্রোফাইল জিবিপি। এটা হচ্ছে একটা ফ্রি টুলস। হ্যাঁ, এই যে লেখা আছে ইজ এ ফ্রি টুলস ফ্রম গুগল
অর্থাৎ গুগল থেকে সম্পূর্ণ ফ্রি ভার্সন এটা ব্যবহার করতে পারবেন, এখানে কোনো ধরনের পেড মার্কেটিং এ যেতে হয় না। পেড মার্কেটিং করতে পারবেন চাইলে, গুগল এডস এর মাধ্যমে আপনি লোকাল এডস রান করতে পারবেন, বাট সেটা আলাদা হিসাব। কিন্তু আপনি জিএমবি প্রোফাইল ক্রিয়েশন, জিএমবি প্রোফাইল অপটিমাইজেশন, এটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে গেলে কোনো ধরনের আপনার পেমেন্ট প্রোভাইড করতে হয় না, একদম ফ্রি মেথডে কাজ করে আপনি করতে পারবেন। দ্যাট অ্যালাউ বিজনেস ওনার টু ম্যানেজ দেওয়ার অনলাইন, অর্থাৎ একজন উদ্যোক্তা, হ্যাঁ উদ্যোক্তা হচ্ছে সে তার একটা বিজনেস অনলাইনে খুব সুন্দরভাবে হচ্ছে পরিচালনা করতে পারবে এটার মাধ্যমে। জাস্ট এটাকেই বোঝানো হয়েছে। আবার আমরা যদি বলি হোয়াট ইজ জিএমবি ইন এসইও, এসইও তে জিএমবিটা বা এটা কিভাবে কাজ করে, আপনারা এগুলো একটু রিসার্চ করবেন। হ্যাঁ, এগুলো রিসার্চ না করলে আসলে বুঝবেন না। আমরা অনেক সময় কথা বলার সময় অনেক কিছু গ্যাপ হয়ে যায়, অনেক জিনিস মনে থাকে না, অনেক জিনিস বলতে ধরেন আমরা এক্সপ্লেন করছি আপনি বুঝেন নাই। তো এই জিনিসগুলো যে যত নিজেরা মিলে রিসার্চ করবেন, নিজে যত এআই থেকে হেল্প নিবেন, গুগল থেকে হেল্প নিবেন, দেখবেন এই জিনিস বা এই কনসেপ্ট গুলো বুঝতে আরো সুবিধা হবে। দেখেন ঘুরে ফিরে একই অ্যান্সার দিচ্ছি, কিন্তু যেটা ফ্রি টুলস, এটা লোকাল এসইও তে ব্যবহার করা হয়, গুগল সার্চে বা ম্যাপে এটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে হেল্প করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে লোকাল এসইও তে মানে এসইও তে জিএমবি টা কাজ করে আর কি। তো এখানে এই যে কি অর্থাৎ কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ কিছু আহ কি কি গুরুত্ব এগুলো, যেমন ইনকেস ভিজিবিলিটি, ভিজিবিলিটি বাড়ায়, তারপর হচ্ছে অ্যাকশনেবল ডাটা বাড়ায়, হ্যাঁ ক্রেডিটেবিলিটি বাড়ায়, এই যে রিভিউ এন্ড অ্যাকুরেন্স ইনফরমেশন বিল্ড ট্রাস্ট, ট্রাস্ট বিল্ডের ক্ষেত্রেও লোকাল এসইও টা ভালো কাজ করে। এখন আসি এখানে, তাহলে লোকাল এসইও কি বুঝলাম, জিএমবি কি বুঝলাম, গুগল মাই বিজনেস। আচ্ছা জিএমবির একটা এক্সাম্পল আমরা যদি দেখি, এখানে কফি শপ ইন ধানমন্ডি লেখা, আমি ধরেন এই প্রথমটাতে ক্লিক করলাম, তার প্রোফাইলটা একটু দেখি। অর্থাৎ এই যে তার বিজনেসের নাম হচ্ছে এটা, এটা হচ্ছে তার বিজনেসের নাম, এবং ধানমন্ডি ব্রাঞ্চ, হয়তো বা তাদের আরো মাল্টিপল ব্রাঞ্চ আছে। আপনারা আমাদের ই লার্নিং এরটাও কিন্তু আছে। আমি যদি এখানে ই লার্নিং এটা সার্চ করি, ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, এখানে যদি সার্চ করি, এই যে দেখেন, এটার উপরও কিন্তু একটা জিএমবি প্রোফাইল এখানে ক্রিয়েশন করা আছে। ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, এখানে 169টা রিভিউ আছে। আসলে ই লার্নিং এর ওয়েবসাইট নিয়ে এসইও তে তেমন সময় দেওয়া হয় না, যার কারণ হচ্ছে এগুলো নিয়ে পরিপূর্ণ কাজ করা হয় না, না হলে এখানে আরো রেটিং বেশি থাকার কথা। হিউজ স্টুডেন্ট, এত স্টুডেন্ট, রেটিং দেওয়াটা স্বাভাবিক ছিল, বাট এটা নিয়ে আসলে তেমন একটা মার্কেটিং হয় না। তো ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড যখন আমি লিখে সার্চ করলাম, তখন কিন্তু তাদের মেইন ওয়েবসাইট চলে আসছে, ডান পাশে জিএমবি প্রোফাইলটাও চলে আসছে, কতগুলো রেটিং আছে, তারপর হচ্ছে ক্যাটাগরি, মূলত তারা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করে, ট্রেনিং সেন্টার ইন ঢাকা, তাদের ওয়েবসাইট, ডিরেকশন, কিভাবে যাবেন, কারা কারা রিভিউ দিছে, এটা চাইলে সেভ করে রাখতে পারবেন। আবার এই প্রোফাইলটা চাইলে কারোর সাথে শেয়ার করতে পারবেন। আবার তাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই যে কল বাটন আছে, এখান থেকে কল করেও তাদের সাথে কথা বলতে পারবেন। তারপর হচ্ছে লোকেশন, কল্যাণপুর বাস স্টপ দেওয়া, এই যে অ্যাড্রেস দেওয়া আছে। এই যে আজকাল তো আসলে একটা অ্যাড্রেস চেনা কোনো ব্যাপার না, এই যে এখানে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটাকে কপি করবেন, কপি করে দেন হচ্ছে গুগল ম্যাপে দিবেন, তারপর চলে যাবেন। তা আমরা যে অ্যাসেসমেন্টে যাই, আমরা যারা অ্যাসেসর আছি এখানকার, আমরা যখন অ্যাসেসমেন্টে যাই, আমরা তো বিভিন্ন নতুন নতুন প্রতিষ্ঠানে যাই, আমরা তো চিনি না। যেমন খুলনা বলেন, সাতক্ষীরা বলেন, বগুড়া বলেন, আমি অনেক জায়গায় গেছি। আমি আসলে সত্যি কথা বলতে আমি তেমন একটা কোথাও ঘুরতাম না আগে, ঘোরার তেমন একটা ইচ্ছাও জাগতো না, কিন্তু এখন এই অ্যাসেসমেন্টের সুবাদে বাংলাদেশে অনেক জায়গায় যাচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় কি আমি চিনি, কিভাবে যাই, কিভাবে অ্যাড্রেস গুলো খুঁজে বের করতে হয়, এত কিছু তো চিনি না। তো যে প্রতিষ্ঠানে যাই, সেই প্রতিষ্ঠানের নামটা লেগে আগে গুগলে সার্চ করি, তাদের কোনো ইনফরমেশন পাই কিনা দেখি। তারপর হচ্ছে অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস গুলো গুগল ম্যাপে সার্চ করি, যে ধরেন সদর থেকে কোথায় যাইতে হবে, এগুলো সার্চ করে করে জাস্ট হচ্ছে এগুলো নিজেরাই বের করা যায়। বা এই যে ফোন নাম্বার থাকে, ফোন নাম্বার থেকেও আমরা তাদের সাথে যোগাযোগ করে তথ্য নিতে পারি। মাইক অন কার, মাইক অফ করেন। আচ্ছা, দেন হচ্ছে এই জিএমবি প্রোফাইল যখন ক্রিয়েট করা হয়, তখন আহ কতক্ষণ ওপেন থাকবে এটাও এখানে দিয়ে রাখা যায়। এই যে দেখেন এখানে দেওয়া আছে, আহ এখানে ওপেন হয় কখন, ক্লোজ হয় কখন, এটা দেওয়া আছে। আর অনেক কিছু আপডেট হয়েছে আসলে, হ্যাঁ এই জিনিসগুলো এখানে অ্যাড করা নাই আর কি। এখানে আরো অনেক ডিটেলস আসার কথা, এই যে ই লার্নিং আর আর্নিং এর থেকে জিনিসগুলো আসতেছে, পোস্ট, ব্লগ পোস্ট গুলো আসতেছে।
দেন হচ্ছে ই লার্নিং এর একটা শর্টটা বায়ো দেওয়া আছে, তাদের ফেসবুক লিঙ্ক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব সবকিছু চ্যানেলের লিঙ্কই এখানে দেওয়া আছে। ব্যাপারটা হচ্ছে এটা। তো নর্মালি একটা জিএমবি প্রোফাইল যখন ক্রিয়েট করা হয় এবং যেটা ভেরিফাইড করা হয় তখনই কিন্তু এখানে দেখাবে আপনি জিএমবি প্রোফাইল ক্রিয়েশন করেছেন বা জিএমবি প্রোফাইলটা ভেরিফাইড না, এটা কেউ দেখতে পারে না, সেক্ষেত্রে কিন্তু এখানে ভিজিবিলিটি হবে না, এখানে দেখাবে না কিন্তু। হ্যাঁ, একটা জিএমবি প্রোফাইল তৈরি করার পর এটা যদি ভেরিফাইড না করা হয় তাহলে এইভাবে পাবলিকলি দেখাবে না। জিএমবি প্রোফাইল নর্মালি কি হয়, মানুষ এক একজন তাদের কোম্পানি নামে তৈরি করে। আর যারা আমরা মার্কেটিং কনসালটেন্ট আছি তারা আবার নিজেদের নামেও তৈরি করি। আমরা কি করি, কনসালটেন্ট দেই আর কি, আমরা পরামর্শ দেই, আমরা সার্ভিস দেই। তো আমরা চাইলে নিজেদের নামেও কিন্তু এক একটা জিএমবি প্রোফাইল ক্রিয়েট করে রাখতে পারি। নিজেদের নামে জিএমবি প্রোফাইল ক্রিয়েট করলে কিন্তু ওখান থেকে ভালো রেসপন্স আসে, ওখান থেকে ভালো সেলস আসে, ওখান থেকে ভালো অর্ডার আসে, ওখান থেকে ভালো ফ্রিল্যান্সিং হয়। সো নিজের নামে সবাই একটা তৈরি করার চেষ্টা করে ফেলবে। আচ্ছা, তাহলে লোকাল এসইও বুঝলাম, জিএমবি বুঝলাম। এখন আসি, লেখা আছে হোয়াট ইজ গুগল থ্রি টেক, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আপনি যখনই জিএমবি নিয়ে কাজ করতে যাবেন বা জিএমবি প্রোফাইল ক্রিয়েশন করবেন, ক্লায়েন্ট প্রতিনিয়ত আপনাকে বলবে যে আমি আমার প্রোফাইলটাকে গুগলে র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাই। কোথায় নিয়ে আসবো, র্যাঙ্কিং। এখন র্যাঙ্কিং এরও কিছু ফ্যাক্টর আছে। সে বলবে যে আমার লোকাল এসইওর যে প্রোফাইলটা আছে, লোকাল এসইও না, সে বলবে আমার যে জিএমবি প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আমি গুগল থ্রি প্যাকের মধ্যে রাখতে চাই। এখন গুগল থ্রি প্যাক আসলে জিনিসটা কি, দেখেন আমি যখন এখানে সার্চ করেছিলাম, আমি যদি একটু ব্যাকে যাই, এই যে কফি শপ ইন ধানমন্ডি লেখে যখন সার্চ করছিলাম, আমার কাছে কিন্তু প্রথমে তিনটা রেজাল্ট আসছে, 1 2 3। এই যে প্রথম যে তিনটা রেজাল্ট আসছে, এই তিনটা রেজাল্টকে মূলত গুগল থ্রি প্যাক বলা হয়। এখন প্রত্যেকটা ক্লায়েন্ট বা প্রত্যেকটা বায়ার আপনাকে যখনই কাজ দিবে তখনই তার একটা মেইন টার্গেট থাকবে যে আমার নির্দিষ্ট কিওয়ার্ডটা লিখে সার্চ করলে যেন আমাকে কোথায় দেখায়, গুগল থ্রি প্যাকে দেখায়। এখন গুগল থ্রি প্যাকে আসতে গেলে মোটামুটি সপ্তাহখানিক সময় লাগবে। আচ্ছা, আরেকটা মজার বিষয় কি জানেন, আপনি যখনই কোনো ক্লায়েন্টের সাথে ফুল এসইও নিয়ে কাজ করবেন তাকে প্রথমে লোকাল এসইও সার্ভিসটা বেশি দিবেন। তাকে আগে বুঝাবেন, তাকে একটা ফানেল ক্রিয়েট করে দিবেন, তাকে বলবেন যে এসইও তো করবেনই, তাকে আগে পরামর্শ দিবেন যে আগে আপনার নিজের এলাকায় পপুলারিটি বাড়ান, তারপর হচ্ছে আপনি কান্ট্রি বেস এসইওটা কমপ্লিট করেন। লোকাল এসইও সব থেকে মজার বিষয়, আজকে এসইও করবেন কালকে র্যাঙ্কিং। সব থেকে মজার বিষয় হচ্ছে এটা, আপনি যদি প্রপার ওয়েতে এসইওটা করে দেন, কালকে আপনার নির্দিষ্ট কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনাকে গুগলে পাওয়া যাবে, অর্থাৎ আপনাকে ম্যাপে লিস্টিং হয়ে যাবে, ম্যাপে দেখবেন আপনাকে দেখাবে। এই একটা মজা। এই জন্য লোকাল এসইও দিয়ে ক্লায়েন্টকে বেশি আকৃষ্ট করতে পারবেন, আর ক্লায়েন্টকে পটায় ফেলতে পারলে তখন দেখবেন আরো বড় বড় অর্ডারও কনভার্ট করতে পারবেন। তো গুগল থ্রি প্যাক হচ্ছে এটাই, যে নির্দিষ্ট কিওয়ার্ড লিখে সার্চ করার পর যদি আমার প্রোফাইলটা সেরা 3-এর মধ্যে আসে, সেটাকে গুগল থ্রি প্যাক বলা হয়। ক্লায়েন্ট আপনাকে এটাই দিতে বলবে যে আমাকে গুগল থ্রি প্যাকে নিয়ে আসো। এখন আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, স্যার গুগল থ্রি প্যাকে আসার জন্য কি কি করতে হয়? গুগল থ্রি প্যাকে আসতে গেলে এসইও ফ্রেন্ডলি নাম সিলেকশন করতে হয়, প্রতিনিয়ত প্রোফাইল আপডেট রাখতে হয়, প্রোফাইল ডেসক্রিপশন যখন আমরা দিব সেটা কিওয়ার্ড বেস রাখতে হবে, প্রতিনিয়ত প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে, তখন দেখবেন গুগল থ্রি প্যাকে আপনি অটোমেটিক চলে আসবেন। বিশেষ করে বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশে আহ যারা জিএমবি প্রোফাইল ক্রিয়েট করে তারা কিন্তু প্রতিনিয়ত প্রোফাইল গুলো আপডেট করে না। তারা প্রতিনিয়ত প্রোফাইল গুলো আপডেট করে না, প্রোফাইল গুলো অপটিমাইজ করে না, প্রোফাইল গুলো নিয়ে কাজ করে না। সো এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যখন প্রতিনিয়ত কাজ করবেন তখন দেখবেন আপনার প্রোফাইলটা র্যাঙ্কিং এ চলে আসার একটা সম্ভাবনা থেকেই যায়। আবার আরো একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার এখানে দেখতেছি প্রথমে যে আছে তার রেটিং 4.5, আবার তার রেটিং হচ্ছে 360, কিন্তু যে সেকেন্ডে আছে তার রেটিংও বেশি, আবার তার রিভিউ বেশি, কিন্তু সে সেকেন্ডে কেন আছে? এটা অনেকগুলো কারণে হতে পারে। সেটা হতে পারে সে যখন এসইও করছে শুধুমাত্র এই প্রোফাইলটা ভালোভাবে এসইও করছে এই কিওয়ার্ডের উপর, কফি শপ ইন ধানমন্ডি। আবার অন্য কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সে প্রথমে থাকতে পারে। এখন মূলত ক্লায়েন্ট কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতে চায় সেটার উপর ডিপেন্ড করে যে আপনি কোথায় র্যাঙ্কিং এ থাকবেন। আবার পাশাপাশি অনেক সময় দেখা যায় নেগেটিভ কিছু রেটিং এর জন্য ধরেন অনেক দিন ধরে প্রোফাইল অপটিমাইজ না করার কারণে, হ্যাঁ প্রতিনিয়ত আপডেট না করার কারণে দেখা যায় প্রোফাইল গুলো নিচে চলে আসে। আমি যদি এখানে মোর প্লেস দেই তাহলে কিন্তু দেখবেন এখানে হাজার হাজার প্রোফাইল আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি স্ক্রল করবেন, শেষ হবে না।
হিউজ প্রোফাইল এখানে, এই যে 360, এখানে প্রায় 7,000, এখানে 408টা, 99টা, এই যে দেখেন এখানে প্রায় 1500 মতো রেটিং কিন্তু আছে। এখানে শুধুমাত্র দেখেন, এখানে শুধু কফি, এখানে যদি কফি শপ ইউআরটাও যদি শেয়ার করে রাখতো তাহলে কিন্তু দেখতেন তার প্রোফাইলটা আর একটু সামনে আসতো, কারণ আমি কফি শপ কিন্তু কিওয়ার্ড লিখে সার্চ করছি, কফি শপ ইন ধানমন্ডি, কফি শপ লেখাটা থাকতো, আর এখানে যদি ধানমন্ডি থাকতো দেখতেন সেও কিন্তু গুগল 3 প্যাকের মধ্যে চলে আসতো। তো এই জন্য আপনারা যখন এসইও করবেন তখন ক্লায়েন্টের যে প্রোফাইলের যে নাম বা জিএনবি প্রোফাইলের নাম সেটার সাথে মিল রেখে কাজ করার চেষ্টা করবেন, তাহলে টপে আসতে পারবেন। পাশাপাশি তো অন্যান্য কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড থাকবে, সেসব রিলেটেড কিওয়ার্ড নিয়ে মাঝে মাঝে জিএনবি প্রোফাইলে পোস্ট করা যায়, জিএনবি প্রোফাইল ডেসক্রিপশন গুলো আপডেট করা যায়, তখন দেখবেন এইগুলো একটু র্যাঙ্কিং এ চলে আসবে। এখানে হাজার হাজার প্রোফাইল আছে, দেখছেন এখানে আসবে। আমি যদি এই যে কফি শপ ইন ধানমন্ডি দিলাম, আরো আসবে, কফি শপ এট ধানমন্ডি দেন, আরো চলে আসবে, দেখুন প্রোফাইল বাড়তেই থাকবে। শুধু কফি দেন, আহ, আহ, উম, শুধু কফি শপ দেন, তাহলে দেখবেন আরো বাড়তে থাকবে, এগুলো শেষ নাই। তো অনেকে আছে করা আছে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইড না, আবার অনেকের আছে করা আছে অন্য কিওয়ার্ডে র্যাঙ্কিং হয়ে আছে, এরকমটাও হয়। এখানে রেস্টুরেন্ট যদি দেন আরো বেশি আসবে, অনেক বেশি আসবে। সো এগুলোর দিকে আমরা একটু মাথায় রাখবো আর কি। তাহলে এরপরে কি আছে, এখন আসি যে লোকাল এসইওটা অর্থাৎ জিএমবি প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমার কি কি লাগবে। এই যে এখানে লেখা আছে গুগল মাই বিজনেস, এটা ক্রিয়েট করতে গেলে ক্লায়েন্ট থেকে আমার কি কি ইনফরমেশন নিতে হবে। প্রথমে বলছে বিজনেস নেম, ক্লায়েন্ট থেকে বিজনেসের নাম নিতে হবে। মনে রাখবেন জিএমবি প্রোফাইল ক্রিয়েশন করতে গেলে ক্লায়েন্ট থেকে প্রথমে যেটা নিতে হয় সেটাকে বলা হয় ন্যাপ, NAP, ন্যাপ। কেউ ন্যাপের ফুল মিনিং বলতে পারবেন? জি স্যার। বলেন তো নেম কি? নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। হ্যাঁ, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। তো এই জিনিসটা লাগবে। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন দেখবেন অনেক ক্লায়েন্টই আপনার সাথে এই ন্যাপ ওয়ার্ডটা ব্যবহার করবে, যে আমি ন্যাপ দিব অনলি, আমি আর কিছু দিতে হবে কিনা। এখন অনেকেই কনফিউজ হয়ে যায় ন্যাপ কি। যখন আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন ন্যাপ কি, তখন ক্লায়েন্ট দৌড় দিয়ে চলে যাবে আপনার কাছ থেকে, কারণ তখনই বুঝে যাবে যে লোকাল এসইও নিয়ে আপনার ধারণা কম। এই জন্য এইসব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে আমাদের। ন্যাপ জিনিসটা কি, ন্যাপটা কিভাবে কাজ করে, বা ক্লায়েন্ট যখন বলবে যে আমার ন্যাপের পাশাপাশি কি কি লাগবে, কি কি লাগবে এটাকেও আপনার জানতে হবে। তো কি কি লাগে আসলে এই জিনিসগুলো এখানে লেখা আছে, যে ক্লায়েন্ট থেকে আমার কি কি লাগবে একটা লোকাল এসইও করতে গেলে। প্রথমত আমার লাগবে বিজনেস নেম, তার বিজনেস নেমটা লাগবে, সে কোন বিজনেস নামে হচ্ছে লোকাল এসইওটা করতে চায়। তারপর হচ্ছে বিজনেস ডেসক্রিপশন, তার থেকে একটা বিজনেস ডেসক্রিপশন আমার নিতে হবে। অ্যাড্রেস নিতে হবে, সে কোন অ্যাড্রেসে হচ্ছে বিজনেসটা চালায় সেই অ্যাড্রেসটা আমরা নিব। তারপর হচ্ছে ফোন নাম্বার নিব তার থেকে। ফোন নাম্বারটা অবশ্যই লাগবে, কেন লাগবে, ফোন নাম্বারটা রিকোয়ার। ফোন নাম্বার ছাড়া জিএমবি প্রোফাইল ভেরিফিকেশন হয় না, এটা মাথায় রাখবেন। ফোন নাম্বার ম্যান্ডেটরি, ফোন নাম্বার লাগবেই লাগবে। তারপর হচ্ছে তার বিজনেসের কিছু ইমেজ, তার বিজনেসের ওপেনিং টাইম, বিজনেসের ওপেনিং টাইম না মানে প্রতিদিন সে কখন ওপেন করে কখন ক্লোজ করে সেটা আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে ন্যাপ, এটা তো বললাম। এই টুকটাক জিনিসগুলো যদি আমরা নিয়ে নেই তাহলে আমরা এখন চাইলে জিএমবি প্রোফাইল একটা ক্রিয়েট করতে পারি। এখন জিএমবি প্রোফাইল ক্রিয়েট করার জন্য গুগলে গিয়ে আমরা সার্চ করব জিবিপি বা গুগল গুগল বিজনেস প্রোফাইল, এটা লিখে আমরা ইন্টার। তো গুগল বিজনেস প্রোফাইল লিখে সার্চ করলে এই যে এখানে চলে আসছে। একটা জিমেল এর আন্ডারে আপনি চাইলে একাধিক জিএমবি প্রোফাইলও ক্রিয়েট করতে পারবেন, এটা হয়তো অনেকে জানেন না। যে আহ অনেকের মনে হয় যে সম্ভবত একটা জিমেল দিয়ে একটাই খোলা যায়, ব্যাপারটা কিন্তু তা না। আপনি চাইলে মাল্টিপল জিএমবি প্রোফাইল তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমি গুগল বিজনেস প্রোফাইলে আসলাম, এখানে এসে যদি প্রোফাইল একটা ক্রিয়েট করতে চাই তাহলে স্টার্ট নাওতে যাব। স্টার্ট নাওতে গিয়ে ধরেন আমি একটা বিজনেস ক্রিয়েট করব, ধরেন আমি একটা নাম নেই, একটা ইউনিক নাম নেই, আমি চ্যাট জিপিটি থেকে। কি বললেন? তার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? তার এই এই যে নিবি প্রোফাইলের জন্য যে আমরা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এগুলো যে নিব, তখন মার্কেট প্লেসে কোনো প্রবলেম হবে না? এগুলো যদি চাই, যেহেতু মার্কেট প্লেসে এগুলো তো অ্যালাউড না। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, বিশেষ করে গুগল মাই বিজনেস নিয়ে বা লোকাল এসইও নিয়ে, তখন আপনি যখন সার্ভিসটা দিবেন সার্ভিসের
রিকোয়ারমেন্টে বলে দিবেন যে আমার এই জিনিসগুলো লাগবে, তখন আর সমস্যা হবে না। আর কাজের ক্ষেত্রে মোবাইল নাম্বার, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক লিংক এগুলো নেওয়া যায় যদি আপনি রাইট থাকেন। শুধুমাত্র কাজের ক্ষেত্রে আপনার এই কাজটা ওকে করতে এই জিনিসটা লাগবেই, সেক্ষেত্রে এটা আপনি নিতেই পারবেন। তখন অ্যাকাউন্টে সমস্যা হলে আপনি সেই অ্যাকাউন্টটা তাদের সাথে কথা বলে ব্যাক নিতে পারবেন। ওকে স্যার। কফি শপ নেম আইডিয়া, কিছু কফি শপের নেমের আইডিয়া তার থেকে চাইলাম। আহ কি দিচ্ছে, এই যে এখানে কিছু কিন্তু নাম দিন, বা আমরা রেস্টুরেন্টের নেই, কফি শপ না নিয়ে রেস্টুরেন্ট নিই। আমরা ধরেন আজকে একটা রেস্টুরেন্টের একটা প্রোফাইল তৈরি করব। বানান ঠিক আছে? রেস্টুরেন্ট, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। কি বললাম, রেস্টুরেন্ট বানান কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, রেস্টুরেন্ট সব নেম আইডিয়া, সে কিছু আইডিয়া দিক, ওই নামে ধরেন আমি একটা বিজনেস প্রোফাইল তৈরি করবো আর কি, যার জন্য একটা নাম নিতেছি, দা গোল্ডেন ফর স্পাইসি ফুড, দা ফেভিলিটাস, হোম টাউন কিচেন। আচ্ছা ধরেন এই যেটা আমি নিলাম ফ্যামিলি এন্ড ফ্রেন্ডের জন্য যে আইডিয়াটা দিছে, হোম টাউন কিচেন, এটা ধরেন আমি রেস্টুরেন্টের নাম হিসেবে নিব, এই নামে একটা প্রোফাইল ক্রিয়েট করবো। আপনাকে কপি করলাম, কপি করে ধরেন এখান থেকে দিয়ে দিলাম। এই নামে, ওই যে দেখেন এই নামে অলরেডি ইউএসএ তে কিন্তু কি আছে, ইউএসএ তে আছে, আবার চায়নাতেও কিন্তু এই নামে প্রোফাইল আছে। আমি যদি এখানে এটার সাথে ধানমন্ডি অ্যাড করে দিই, হ্যাঁ এই নামে কিন্তু নাই, হোম টাউন কিচেন ধানমন্ডি। তার মানে এটা দিয়ে আমি মেনশন করে দিলাম, এতে করে আমার প্রোফাইলটা র্যাঙ্কিং এ কিন্তু একটু হেল্প করবে, যেহেতু ধানমন্ডি এরিয়াতে আমি বিজনেসটা করব। তো কেউ যদি ধানমন্ডি বেস্ট রেস্টুরেন্ট ধানমন্ডি লিখে সার্চ করে, তাহলে কিন্তু আমার প্রোফাইলটা চলে আসবে। সো বিজনেস করার সময় আপনার বিজনেসের নামের সাথে এমন কিছু ওয়ার্ড এড করে ট্রাই করবেন, যেটা লিখে প্রতিনিয়ত মানুষ সার্চ করতে পারে, এবং এটা দিয়ে আমার প্রোফাইল র্যাঙ্কিং এ যেন হেল্প হয়। এটা একটু আমরা মাথায় রাখবো, এতে করে আমাদের একটু প্লাস পয়েন্ট হবে আর কি প্রোফাইল র্যাঙ্কিং এর ক্ষেত্রে। তো বিজনেসের নামটা দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউ দিব। আচ্ছা, যারা এনএসডি এর অ্যাসেসমেন্টে বসতে চান, লেভেল 4 কিন্তু, লেভেল 4 এর কথা বলতেছি, লেভেল 4 কিন্তু এরকম একটা জব আসে, জিএমবি ক্রিয়েশন। আপনাকে বলবে যে একটা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে, একটু ভালোভাবে দেখেন, দেখলে এটা পারবেন। তারপর বলছে চুজ ইউর বিজনেস টাইপ, বিজনেসের টাইপটা চুজ করতে বলছে, যেটা কি অনলাইনে সেল করেন কিনা, লোকাল স্টোর আছে কিনা, সার্ভিস বিজনেস। ধরেন আমি এই দুইটা জিনিস রাখলাম, চাইলে সবই দিতে পারবেন। আমি এই দুইটা রেখে জাস্ট এখান থেকে নেক্সট দিলাম। তারপর বলছে অ্যাড ইউর অনলাইন স্টোর, বলতেছে আপনার কি কোনো ওয়েবসাইট আছে? যদি ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা চাইলে এখানে দিতে পারেন। লাইক ধরেন আমার কোনো ওয়েবসাইট নাই, তো সেক্ষেত্রে আমি আমার ওয়েবসাইট দিতে চাই না, এখান থেকে চাইলে স্কিপ করতে পারবো। কারণ আমরা এর আগেও বলে আসছি, জিএমবি প্রোফাইলের ক্ষেত্রে ওয়েবসাইটের প্রয়োজন নাই, ওয়েবসাইট চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি ধরেন এখান থেকে এটাকে স্কিপ করে দিলাম। তারপর বলছি ইন্টারে বিজনেস ক্যাটাগরি, আমার বিজনেস ক্যাটাগরিটা জানতে চাইছে, তো আমি রেস্টুরেন্ট ক্যাটাগরিটা দিব। রেস্টুরেন্টটাকে জাস্ট কপি করে এখানে দিলাম, দেখি কি কি আসে। রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট চলে আসলো। আমরা এই রেস্টুরেন্টটাই দিই। আপনি চাইলে একাধিক ক্যাটাগরি দিতে পারবেন, বিজনেস ক্যাটাগরি একাধিক দেওয়া যায়, তবে সেটা ওপেন করার সময় না। আপনি আপাতত একটা দিয়ে ওপেন করেন, পরবর্তীতে প্রোফাইল এডিট করে আপনি চাইলে মাল্টিপল ক্যাটাগরি এখানে দিতে পারবেন। তো রেস্টুরেন্ট দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে আমি নেক্সট দিলাম। এখন কি বলছে, ইন্টারভিউর বিজনেস অ্যাড্রেস, বলতেছে তোমার বিজনেসের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করো। তো অ্যাড্রেসটা দেওয়ার জন্য এখান থেকে কান্ট্রি বাংলাদেশ এটাই থাকবে, স্টেট অ্যাড্রেস ধরেন আমি একটা এমনিতেই দিলাম, আন্দাজে দিচ্ছি আর কি। ধরেন হাউস নাম্বার 30, রুম নাম্বার 7, ধানমন্ডি, আহ ধরেন এখানে দিয়ে দিলাম এরকম একটা কিছু, সিটি দিয়ে দিলাম ঢাকা, দেন হচ্ছে পোস্টাল কোড 1207। আমি জানি না ধানমন্ডি সম্ভবত 1207ই হবে। আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখন বলতেছে অ্যাড ইউর ফোন নাম্বার, এটা কিন্তু লাগবে।
এখন আমি ফোন নাম্বার যেহেতু আমার কাছে নাই, আমি স্কিপ করে দিব, বাট আপনার একটা জিনিস মনে রাখতে হবে, প্রোফাইল অ্যাক্টিভের ক্ষেত্রে আহ যান যান যান, আপনি যান, প্রোফাইল অ্যাক্টিভের ক্ষেত্রে হচ্ছে ফোন নাম্বারটা লাগবে। বিজয় আপনি যান, সমস্যা নেই। তো অ্যাড ইউর ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা চাইলে আমাদের যে বিজনেসের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আমরা এখানে অ্যাড করে নিব। অ্যাড করে দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভেরিফিকেশনটা করে নিব। জিএমবি প্রোফাইলের প্রাথমিক ভেরিফিকেশনের প্রসেসে আপনাকে ফোন নাম্বার অ্যাড করতে হবে, এটা মাথায় রাখবো আমরা সবসময়। অনেক সময় অনেকে বলে আমাদের ফোন নাম্বার অ্যাড করি নাই, ভিডিও চাচ্ছে, ওইটা যাচ্ছে, ফোন নাম্বার অ্যাড করা ছাড়া ভেরিফিকেশন হবেই না, এটা ম্যান্ডেটরি আপনার লাগবে। তো যেহেতু আমি আজকে জাস্ট ওপেন করা দেখাচ্ছি, আমি কোনো ধরনের ভেরিফিকেশনে যাব না, সেক্ষেত্রে আমি এটাকে স্কিপ করে দিলাম। তারপর বলছে পুট ইউর বিজনেস অন দ্য ম্যাপ। আমরা আমাদের ম্যাপে বিজনেসটা পুট করতে চাই কিনা, রাখতে চাই কিনা, অবশ্যই রাখতে চাই, এটা কন্টিনিউ দিব। আচ্ছা, দেন হচ্ছে এখন বলছে ইউ আর নাও ভেরিফাইড। ভেরিফাই করার জন্য বলতেছে নেক্সট করো, নেক্সটে যাচ্ছি। আচ্ছা, এখন বলতেছে অ্যাড বিজনেস আওয়ার্স, যে আপনার বিজনেসটা কখন ওপেন থাকবে, কখন ক্লোজ থাকবে। ধরেন আমি এখান থেকে যদি দিয়ে দেই, এগুলো যদি ওপেন করে দেই, এখানে যদি ওপেন 24 আওয়ার দিয়ে দেই, তার মানে 24 ঘন্টায় চলবে। তো নর্মালি বাংলাদেশে 24 ঘন্টা রেস্টুরেন্ট খুব একটা ওপেন থাকে না, থাকে কোনগুলো থাকে, হাইওয়ে গুলো থাকে। তো আমরা ওই হিসাব করে 24 ঘন্টা দিতে পারি, তবে এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, ক্লায়েন্ট কখন দিতে চায়, কোন টাইমে দিতে চায়, এটা ক্লায়েন্ট থেকে জিজ্ঞাসা করে দেন হচ্ছে আমরা এটা দিয়ে দিই। এখান থেকে এটা নেক্সট দিয়ে দিলাম। তারপর বলছে অ্যাড ডাইনিং মোড। আমি যে রেস্টুরেন্টটা দিচ্ছি বা আমার যে রেস্টুরেন্টটা আছে সেটার ক্ষেত্রে ডাইনিং মোডটা আছে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, জিএমবি প্রোফাইল, লোকাল এসইওতে জিএমবি প্রোফাইল যে আমরা ক্রিয়েট করি, জিএমবি প্রোফাইলের কিছু রুলস আছে কিন্তু। প্রথম একটা রুলস যেটা আমরা প্রতিনিয়ত মিস্টেক করি, যার কারণে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয় না, আবার যার কারণে আমাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড হয়ে যায়, সেটা হচ্ছে শুধুমাত্র যদি অনলাইন ভিত্তিক বিজনেস আপনার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জিএমবি প্রোফাইল সাসপেন্ড হয়ে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জিএমবি রুলস অনুযায়ী আপনাকে অবশ্যই অবশ্যই আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে, একটা মিনিট, জিএমবি প্রোফাইলের ক্ষেত্রে আপনাদের যেটা থাকতে হবে সেটা অবশ্যই আপনাদের লোকাল একটা স্টোর থাকতে হবে। লোকাল স্টোর যাদের আছে তাদেরকে জিএমবি প্রোফাইল ক্রিয়েট করতে দেয়। তবে সেটা মার্কেটিং কনসালটেন্ট যদি নিজের নামে তৈরি করেন সেটা আলাদা হিসাব, বাট বিজনেসের ক্ষেত্রে আপনার একটা লোকাল স্টোর থাকাই লাগবে, না হয় তারা ভিডিও ভেরিফিকেশন চায়। আবার মার্কেটিং কনসালটেন্টের ক্ষেত্রেও কিন্তু এখন ভিডিও ভেরিফিকেশন চাচ্ছে। আপনি যে বসে ফ্রিল্যান্সিং করেন বাসায় বসে, তো ডেস্কের আশেপাশে একটা ভিডিও করে ভিডিওটা দিতে হবে। তো এখন আসলে ভেরিফিকেশন গুলো একটু হার্ড করে ফেলছে, অনেক সময় সবকিছু দেওয়ার পরে ভেরিফিকেশন হয় না, একটু কষ্ট হয়ে যায়। তো রেস্টুরেন্ট যেটা দিলাম এটাকে বলতেছে যেটাতে ডাইনিং মোড আছে কিনা, যদি ডাইনিং থাকে ইয়েস দিয়ে দিব, টেক আউটের অপশন আছে কিনা ইয়েস ইয়েস দিয়ে দিব, যেটা আছে দিব, যেটা নাই সেটা দিব না। তবে সেটা আমরা ক্লায়েন্ট থেকে জেনে নিব। হ্যাঁ, আর দেখেন আমি যেহেতু রেস্টুরেন্ট ক্যাটাগরি দিছি, এই জন্য কিন্তু আমার কাছে কোশ্চেন সব রেস্টুরেন্ট টাইপের আসতেছে। তা আপনি যখন অন্য ক্যাটাগরি দিবেন তখন কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী কোশ্চেন গুলো আসবে। তো আমি রেস্টুরেন্ট ক্যাটাগরি দেওয়াতে আমার কাছে এটা আসতেছে আর কি। দেন হচ্ছে আমি এখান থেকে নেক্সট দিলাম, আহ এখান থেকে নেক্সট দিলাম। আচ্ছা, নেট ইস্যু হচ্ছে, তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি, দেখি স্কিপ, হ্যাঁ স্কিপ হয়ে গেছে। আচ্ছা, দেন এখানে বলতেছে অ্যাড বিজনেস ডেসক্রিপশন। তাহলে বিজনেসের ডেসক্রিপশন দেখি, তার কাছে এমনিতেই চাইলাম যে বিজনেস ডেসক্রিপশন পেজ। আমি যদিও তাকে, এটা কিন্তু প্রপার একটা প্রম্পট না, দেখেন আমি একটা ভুয়া প্রম্পট তার কাছে জাস্ট বলছি যে বিজনেস ডেসক্রিপশন পেজ। আমি বিজনেসটা কোথায় করি, আমি বিজনেসটাতে কি নিয়ে কাজ করি কি না, আমি কিছুই কিন্তু বলি নাই, বাট জাস্ট এভাবেই বলছি যে বিজনেস ডেসক্রিপশন, সে রেস্টুরেন্টের সাথে মিল রেখে একটা বিজনেস ডেসক্রিপশন এখানে কি করছে, বানিয়ে দিছে। তবে আপনারা যখন একটা কন্টেন্ট বানাবেন, আপনারা কন্টেন্ট রাইটিং এর ক্লাসটা করছেন, কন্টেন্টটা এমন ভাবে তৈরি করবেন যেন কন্টেন্টের মধ্যে ফোকাস কিওয়ার্ড গুলো ভালোভাবে থাকে, তাহলে হচ্ছে আপনার ওই ডেসক্রিপশনটাও আপনার প্রোফাইলটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে হেল্প করবে। আমি জাস্ট এতটুকু কপি করলাম, কপি করে জাস্ট ধরেন এখানে দিয়ে দিলাম।
দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট দিলাম। এখানে 750 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যাবে, যতটুকু আছে অতটুকুই রাখলাম, নেক্সট দিলাম। এখন বলতেছি অ্যাড স্টোর ফ্রন্ট ফটো। আচ্ছা কেউ একজন বলেন তো স্টোর ফ্রন্ট মানে কি? স্যার ওই যে সামনের যে ব্যানার সহ ছবিটা। হ্যাঁ, এটা হচ্ছে স্টোর ফ্রন্ট ইমেজ, মানে ল্যান্ডস্কেপ টাইপের যে ব্যানার গুলো হয়। তা দারাজে গেলে দেখবেন, দারাজে গেলে দেখবেন অনেক স্টোর ফ্রন্ট ছবি দেওয়া থাকে। তো এখন বলতেছে যে আমার যে বিজনেস, সেই বিজনেসের কোনো স্টোর ফ্রন্ট ইমেজ আছে কিনা, যদি থাকে এটা আমি এখানে আপলোড করে দিব। তবে এখানে আপলোড করা উচিত, হ্যাঁ সবাই এখানে আপলোড করে দিবেন। তারপর বলছি কি স্টোর ফ্রন্ট ইমেজ আপনি চাইলে ওই যে এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা মানে একদম ফ্রন্ট সাইডের ইমেজটা আর কি আপনার বিজনেসের, আপনি চাইলে যেখানে লোকাল স্টোরটা আছে সেখানে সামনের সাইড থেকে একটা ইমেজ তুলে চাইলে দিতে পারবেন, বা একটা ব্যানার ইমেজ চাইলে এখানে দিতে পারবেন ইচ্ছা। তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি, আহ যেহেতু আপাতত আমার কাছে নাই। তারপর বলছে অ্যাড ফটো অফ ইউর মেনু। আপনার যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের যে মেনু, এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল দেওয়া থাকে এখানে। আপনি এক্সাম্পল গুলো ফলো করবেন, ফলো করে আপনি কাজ করতে পারবেন। তো এখানে বলছে কি যে মেনু গুলোর এক্সাম্পল এখানে দেওয়া আছে, এখানে মেনু সুন্দরভাবে দেওয়া আছে। আপনার বিজনেসের যে মেনু গুলো আছে বা আপনার কফি শপের যে মেনু গুলো আছে সেটার একটা ছবি তুলে সুন্দর করে এখানে কি করবেন, আপলোড করে দিবেন। এখানে হতে পারে 2টা ইমেজ, হতে পারে 3টা ইমেজ, যেগুলো থাকে সবকিছু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এটাকে আমি আপাতত স্কিপ করে গেলাম। অ্যাড ফটো অফ ইউর ডিশ। তো এটা নরমালি ছবি দেখলে আমরা বুঝি যে এটা কি বুঝাইছে, যে একটা খাবার পরিবেশনের সময় এটা দেখতে কেমন দেখা যায়, এটা একটা ইমেজ তুলে এখানে আপলোড করতে বলছে। আপনি নরমালি একটা ইমেজ তুলে এখানে আপলোড করে দিতে পারেন। এটাকে স্কিপ করলাম। তারপর বলছে ইউর ইডিট উইল বি ভিজিবল ওয়ান্স ইউ আর ভেরিফাইড। বলতেছে আমি যা যা করলাম সবকিছু ভিজিবল হবে, সবাই দেখতে পারবে। কখন দেখতে পারবে? যখন আমার প্রোফাইলটাকে আমি পরিপূর্ণ ভেরিফাইড করে ফেলবো। তো এখান থেকে এটাকে আমি কন্টিনিউ দিলাম। এখন দেখেন আমার বিজনেস প্রোফাইলটা হয়ে গেছে। আচ্ছা, আমি যদি রিভিউতে যাই, আচ্ছা আমার প্রোফাইলটা কিন্তু ভেরিফাইড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার কিভাবে হলো? এই পারফরমেন্সে যান, এই যে পারফরমেন্স আছে না, হ্যাঁ, আমি পারফরমেন্সে গেলাম। আপনার তো হয়েছে কি? ভেরিফাইড হয়ে গেছে, এত তাড়াতাড়ি কিভাবে হলো? দেখেন, ভেরিফাইড হয়ে গেছে, এটা দেখাচ্ছে ভেরিফাইড, বাট এটা কিন্তু একটু পরেই ফোন ভেরিফিকেশন চাইবে, ভিডিও ভেরিফিকেশন চাইতে পারে, তখন আর হবে না কিন্তু। হ্যাঁ, বাট আসলে এমনটা নরমালি হয় না। উইদাউট ফোন ভেরিফিকেশন, উইদাউট ভিডিও ছাড়া কিন্তু নরমালি ভেরিফাইড হয় না। আমরা যখন প্রসেসটা খুলতে গেছিলাম ওখানে লেখা ছিল কিন্তু ইউ আর ভেরিফাইড। তো নরমালি দেখেন এখানে এটা ভেরিফাইড হয়ে গেছে। তা আসলে এটা কি আমরা আন্দাজে করলাম, এটা তো কোনো আসলে এটা আমি কোনো রেস্টুরেন্ট আমাদের নাই, কিছুই নাই। আবার আমি প্রোফাইলটাও কিন্তু কোনোভাবে অপটিমাইজ করি নাই, অনেক কিছু কিন্তু স্কিপ করে গেছি, জাস্ট বলে গেছি কিভাবে কি দিতে হবে। দেখেন সবকিছু হয়ে গেছে। আচ্ছা, এখন আসি, এই যে প্রোফাইলের অনেকগুলো এখানে মেনু বার আছে। মেনু বারে যদি এডিট প্রোফাইলে যাই, এখান থেকে আমি চাইলে বিজনেসের নাম এডিট করতে পারবো। বিজনেসের ক্যাটাগরি, এই যে রেস্টুরেন্ট, আপনি চাইলে আরো ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন। এই যে ডেসক্রিপশন আমি যেটা দিলাম এটা এখানে চলে আসছে। ওপেনিং ডেট, মানে আপনি বিজনেসটা যে ওপেন করছেন সেই ওপেনিং ডেটটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, আপনার সাথে কিভাবে কথা বলা যাবে সেটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে চ্যাট, এখানে আপনার সাথে যোগাযোগ করা যাবে কিভাবে, সে চ্যাটের অপশন যদি রাখতে চান, হ্যাঁ টেক্সট, ইমেজ বা হোয়াটসঅ্যাপ এগুলো চাইলে আপনি এখান থেকে রাখতে পারেন। তারপর হচ্ছে সোশ্যাল প্রোফাইল, আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থাকে লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো যদি থাকে, এগুলো আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে মেনু, আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে যদি মেনু বার থাকে সেই মেনু বারের লিঙ্কটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। কখনো চাইলে বিজনেস লোকেশন যদি মনে হয় যে প্রবলেম হয়েছে, সেই বিজনেস লোকেশনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। সার্ভিস এরিয়া, আপনি কোন কোন এরিয়াতে সার্ভিস দিতে পারবেন সেটা আপনি এখানে দিতে পারেন। ওপেনিং আওয়ার, যেটা আমরা খোলার সময় দিছিলাম, যদি মনে করেন যে না এটা এডিট করবেন এখান থেকে করতে পারবেন। স্পেশাল আওয়ার, মানে স্পেশাল ডেতে কোনো স্পেশাল অফার দিতে চান কিনা, এই যে সামনে স্পেশাল অফার আসতেছে, হ্যাঁ যেমন আমাদের মাতৃভাষা দিবস আছে, তারপর হচ্ছে যে সবে কদর মনে আসতেছে, কদর নাকি এটা? হ্যাঁ আচ্ছা স্যার। যাই হোক। তারপর হচ্ছে ঈদ উল ফিতর আসতেছে, মানে ঈদ আসতেছে, তারপর হচ্ছে নিউ ইয়ার, এই যে পয়লা বৈশাখ আসতেছে। তো এইসব ডেতে যদি আপনি স্পেশাল কোনো অফার দিতে চান সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে দিতে পারেন।
তো এই জিনিসগুলো আসলে যে চিলড্রেন নিয়ে যাওয়া যাবে কিনা, হাইলাইটস আছে কিনা, কোনো অফার আছে কিনা, পার্কিং এর অপশন আছে কিনা, এই জিনিসগুলো আমরা এখান থেকে দিতে পারবো। কুলসুম ম্যাডাম আর অ্যাটেন্ডেন্স দিতে হবে না, আপনি এত লেট করছেন কেন? এখন এসে বলতেছেন অ্যাটেন্ডেন্স শিট, ক্লাস হয় 9:30 থেকে, এখন আসছেন কেন তাহলে? আচ্ছা, তো এই জিনিসগুলো আপনি চাইলে এখান থেকে সবকিছু চেঞ্জ করে কাজ করতে পারবেন। এইগুলো নর্মাল বিষয়, যেটা যেখানে চেঞ্জ করার প্রয়োজন করে ফেলতে পারবেন। তবে আসলে এটা একটা আহ মজার বিষয় যে অটোমেটিক ভেরিফাইড হয়ে গেছে, নর্মালি এটা হয় না। ফোন নাম্বার টু নাম্বার, কারণ আমি ওখানে লিখেই রাখছি ফোন নাম্বার রিকোয়ার, ফোন নাম্বার ছাড়া ভেরিফিকেশন কখনো হবে না। এটা হতে পারে একটা বাক্স, হ্যাঁ, এটা গুগলে একটা বাক্স হতে পারে, দেখবেন কিছুক্ষণ পরে এটা আবার দেখাবে যে ভেরিফিকেশন করার জন্য সবকিছু দেওয়ার জন্য। আচ্ছা, এই যে দিয়ে দিচ্ছি অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করেন। তারপর হচ্ছে রিড রিভিউ, এখানে লেখা আছে রিড রিভিউ। আপনার পরিচিত যারা আছে সবার থেকে যদি রিভিউ নিতে চান, তাহলে এই যে গেট মোর রিভিউ এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে একটা লিঙ্ক দিয়ে দিবে, এই লিঙ্কটা সবার সাথে শেয়ার করে আপনি চাইলে আপনার প্রোফাইলে রেটিং নিয়ে আসতে পারবেন। যে যত বেশি রেটিং নিয়ে আসতে পারবেন তার প্রোফাইল গ্রোথ তত ভালো হবে। তারপর হচ্ছে ফটো, এখান থেকে ফটো আপলোড করতে পারবেন, লোগো আপলোড করতে পারবেন, আপনার বিজনেসের লোগো যদি থাকে সেই লোগোটা আপলোড করতে পারবেন, বিজনেসের কাভার ফটো চাইলে এখানে আপলোড করতে পারবেন, এগুলো সবাই করে নিলেন। তারপর হচ্ছে পোস্ট, আমরা ফেসবুকে যেরকম পোস্ট করি এখানেও প্রতিনিয়ত পোস্ট করতে পারবো। পোস্ট করার সময় এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব, কিছু কিওয়ার্ড ব্যবহার করব, তাহলে দেখবেন আপনার এই প্রোফাইলটা র্যাঙ্কিং এ আসবে। এই যে পোস্ট করার সময় ডেসক্রিপশন দিব, এখানে কিছু বাটন দিতে পারবো, এখানেও দেখেন শিডিউল পোস্ট করা যায়। আপনি এখান থেকেও চাইলে এই বিজনেস প্রোফাইল থেকে শিডিউল পোস্ট করতে পারবেন। প্রতিদিন একটা দুইটা করে যদি পোস্ট করে রাখেন তাহলে কিন্তু এটা থেকেও ভালো রেজাল্ট পাবেন। এখান থেকে ইমেজ বা ভিডিও এখানে শেয়ার করে পোস্ট করতে পারবেন। তারপর হচ্ছে পারফরমেন্স, লাস্ট 30 দিনে বা লাস্ট 7 ডেজে আমার কি পরিমাণ পারফরমেন্স হচ্ছে এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। হ্যাঁ, এখান থেকে এই জিনিসগুলো দেখা যায়। আবার এই যে অ্যাডভার্টাইজিং করা যায়, রেস্টুরেন্ট ইন ঢাকা, এটা নিয়ে যদি আমি গুগল অ্যাড রান করতে চাই এটা নিয়ে করতে পারবো, এটাকে লোকাল অ্যাডস বলা হয়। হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, যে এখান থেকে অ্যাডভার্টাইজ হবে। দেখেন আমার প্রোফাইল কিন্তু লাল হয়ে আছে, এটাকে গ্রিন নিয়ে আসতে হবে, এক্সেলেন্ট নিয়ে আসতে হবে। প্রত্যেকটা জিনিস যখন ওকে করে ফেলবেন, চ্যাট অপশন অ্যাড করবেন, আপডেট দিবেন, মেনু অ্যাড করবেন, কাভার ফটো, লোগো টোগো সবকিছু দিবেন, রেটিং টেটিং পাবেন, তখন দেখবেন এটা এক্সেলেন্ট হয়ে যাবে। এই যে যেগুলো করি নাই, এই যে সোশ্যাল প্রোফাইল অ্যাড্রেস, যেগুলো আমরা অ্যাড করি নাই এগুলো এখানে দেখাচ্ছে, এগুলো অ্যাড করার জন্য। তারপর হচ্ছে এডিট মেনু, যদি মেনু এডিট করতে চান এখান থেকে ক্রিয়েট মেনু দিতে পারবেন, মেনুর একটা নাম দিতে পারবেন, আপনি কি কি প্রোডাক্ট বা কি কি আইটেম সেল করেন, এগুলোর প্রাইস কেমন, ডেসক্রিপশন ইমেজ দিয়ে এখানে সেভ করতে পারবেন যেন আপনার মানুষজনরা দেখতে পারে। তারপরে ফুড পান্ডার নাম সবাই শুনছেন, ফুড পান্ডার মতো কিন্তু এই জিএনবি প্রোফাইলের মাধ্যমে বিজনেস করা যায়। আপনি যদি এটার মাধ্যমে অর্ডার কনভার্ট করতে চান তাহলে এই যে অ্যাকসেপ্ট অর্ডার অন প্রোফাইল, এই প্রোফাইলে অর্ডার কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবেন এটার মাধ্যমে, ইজি, চাইলে কিন্তু করতে পারেন যদি মনে স্যার হয় এটা যে আপনি করতে চান কোথায় থেকে দিলেন? হ্যাঁ, এটা আপনি ও আচ্ছা স্যার, ফুড অর্ডার প্রত্যেকটা ক্যাটাগরির মনে হয় এই অপশন গুলো আলাদা। আলাদা, হ্যাঁ, এগুলো আলাদা আলাদা আসবে। আমি রেস্টুরেন্ট দিছি বিজনেস, ধরেন ফুডের বিষয়ে কোশ্চেন গুলো আসছে, একটা বুঝলে বাকি সবই বুঝবে। তারপর হচ্ছে বুকিং, আপনার এই রেস্টুরেন্টে যদি কেউ বুকিং দিতে চায়, অগ্রিম বুকিং, তাহলে আপনি যদি বুকিং নিতে চান তাহলে বুকিং এর একটা লিঙ্ক এখানে দিয়ে রাখতে পারেন, কেউ চাইলে আপনাকে এখান থেকে বুকিং দিবে। হ্যাঁ, এই জিনিসটাও এখান থেকে করা যায়। তারপর হচ্ছে আস্ক ফর রিভিউ, তার থেকে ওই যে একই জিনিস সেটার লিঙ্ক শেয়ার করে রিভিউ গুলো নিতে পারবেন। দেখেন এটা আসলেই সত্যি একটা আনন্দের বিষয় যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়াই ভেরিফিকেশনটা, এমনটা আসলে নর্মালি হয় না। আমি এতদিন যতবার অ্যাকাউন্ট খুলছি খুব একটা হয় না, এর আগেও কয়েকবার হয়েছে, বাট নর্মালি হয় না। এটা থাকবেও না, এটা কিছুক্ষণ পরে হতে পারে, একদিন হতে পারে 2 দিন পরে এটা ভেরিফিকেশন চাইবে, বা এটা টেম্পোরারি হোল্ড থাকবে, ভেরিফিকেশন ছাড়া এটা আবার ভিজিবিলিটি হবে না। সো এটা আমরা একটু মাথায় রাখবো। তো এইটা হচ্ছে কি একটা জিএমবি প্রোফাইল আমরা ক্রিয়েট করে ফেললাম। এইভাবে আপনাকে নরমালি একটা জিএমবি প্রোফাইল তৈরি করতে হবে, যখন আপনি আর প্রতিনিয়ত এই এটাই কি কোনো জিনিসগুলি আইপি ইস্যু করবেন। হয়? না, আইপি ইস্যু নাই, জিএমবির ক্ষেত্রে আইপি ইস্যু হয় না। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে এভাবে প্রোফাইল ক্রিয়েট করে প্রোফাইল গুলো র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন। এখন আমরা দেখি এটা 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 যদিও রিভিউ রেটিং কিছুই নাই, এখন সার্চ করলে না আসারই কথা, তারপর আমরা দেখি একটু পাওয়া যায় কিনা। এখন আসবে না আসলে, এটা তো এখনো লিস্টিং হয় নাই, মাত্র হচ্ছে ভিজিবিলিটি আসছে, এটা একটু সময় লাগবে। এই যে এখনো আসে নাই, হ্যাঁ, এই নামে আসে নাই। তো এই নামে যখন আপনার হয়ে যাবে তখন দেখবেন নামটা লিখে সরাসরি সার্চ করলে বা ধানমন্ডি এরিয়াতে লিখে সার্চ করলে তখন দেখবেন আপনার প্রোফাইলটা সবার সামনে শো হবে।
তা আশা করি বুঝতে পারছেন সবাই। এখন আমরা একটু স্লাইডে যাই। লোকাল এসইও কি আমরা বুঝলাম, দেন হচ্ছে জিএনবি কি এটাও আমরা বুঝলাম, গুগল 3 প্যাক কি এটাও আমরা বুঝলাম, জিএনবি প্রোফাইল ক্রিয়েট করতে কি কি লাগে এটাও আমরা বুঝলাম, এবং পেট্রিক্যালি একটা অ্যাকাউন্টও আমরা ক্রিয়েশন করলাম। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অনেকের অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে যায়। জিএমবি প্রোফাইল কিন্তু এই যে করে ফেললাম তার মানে র্যাঙ্ক হয়ে যাবে তা না, এই যে সবকিছু অপটিমাইজ করলে তখন দেখবেন ধাপে ধাপে র্যাঙ্ক হবে। দেখবেন এটা আগামীকালকে আপনি এই নামটা লিখে সার্চ করেন, দেখবেন আপনার আমার এই প্রোফাইলটা দেখাবে। হ্যাঁ, দেখবেন এটা র্যাঙ্কিং এ চলে আসতে পারে। তবে র্যাঙ্কিং এ আরো আসবে, নাও আসতে পারে। আসবে কখন? যখন আপনি এই সবকিছু জিনিস ওকে করবেন তখন দেখবেন আসতে পারে, না হলে অনেক সময় আসবেও না। তো এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে অনেক কারণে আমাদের এইসব জিএমবি প্রোফাইল গুলো সাসপেন্ড করে দেয়। স্যার একটা প্রোফাইল বলছিলাম বাট এখন আর নাই। এখন আর নাই এই কারণে, কারণ হচ্ছে আপনার ভেরিফিকেশন করা নাই। ভেরিফিকেশন করা থাকলে, ভেরিফাইড করা থাকলে এরকম ব্লু টিক আসবে, আর এসব ব্লু টিক থাকলে প্রোফাইল সবসময় থাকবে, প্রোফাইল গুগলে দেখাবে। স্যার আচ্ছা, হ্যাঁ স্যার আমি একটা প্রোফাইল খুলেছিলাম, ওইটা ব্লু টিকও আছে, কিন্তু যখন কিছু ইনফরমেশন আবার এডিট করলাম এখন হচ্ছে ওরা ভেরিফিকেশন চাচ্ছে, বাট গুগলে হুম, সার্চ দিলে বা ম্যাপে সার্চ দিলে দেখাচ্ছে। এই যে এখানে এখানেই খেলা দেখেন, বলতেছি হোয়াই জিএমবি অ্যাকাউন্ট উইল সাসপেন্ড বা হোল্ড। কেন হোল্ড হয়ে যায়, কেন রিভিউতে চলে যায়, বা কেন আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, এটাকে আমি একটু বড় করি। এইটা নিয়ে অনেক কাজ পাওয়া যায়। জিএমবি প্রোফাইল সাসপেন্ড ইস্যু ঠিক করার জন্য অনেক কাজ পাওয়া যায়। কেন আসলে সাসপেন্ড হয়, কেনই বা হোল্ড হয়, কেনই বা এই সমস্যাগুলো হয়, এগুলো নিয়ে আমরা একটু দেখি। কিছু হাই রিস্কের ক্যাটাগরি আছে, যেসব ক্যাটাগরি নিয়ে কাজ করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তার মধ্যে কি কি আছে এখানে লেখা আছে, হাই রিস্ক ক্যাটাগরি। এমন কিছু নিশ আছে যেসব নিশ নিয়ে আপনি জিএমবি প্রোফাইল ক্রিয়েট করলে জিএমবি প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তার মধ্যে হাই রিস্কের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গ্যারেজ ডোর। মানে গ্যারেজ ডোরের সার্ভিস নিয়ে, গ্যারেজ ডোর মানে গ্যারেজের ডোর ভেঙে কিন্তু অনেক অকারেন্স করা যায়, যার কারণে এই ধরনের প্রোফাইল তারা অ্যাকসেপ্ট করে না। প্লাম্বার্স, যারা পাইপ টাইপ নিয়ে কাজ করে, এইসব প্লাম্বার্স এর মাধ্যমে কিন্তু স্ক্যাম হয়, এগুলো গুগল অ্যালাউ করে না। লক স্মিথ, যারা হচ্ছে তালা চাবি নিয়ে কাজ করে, এইসব প্রোফাইল ক্রিয়েট করলে জিএমডি প্রোফাইল সাসপেন্ড করে দেয়, এগুলো ভেরিফিকেশন হয় না, এগুলো এনি টাইম সমস্যা দেখা দেয়। রিয়েল এস্টেটের বিজনেস, যারা রিয়েল এস্টেটের বিজনেস করে, এইসব দাঁড়ি প্রোফাইলের অ্যাকাউন্ট কিছুদিনের মধ্যে সাসপেন্ড করে দেয়। এগুলো ভেরিফিকেশন করবেন, তারপরে দেখবেন প্রতিনিয়ত এগুলোর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। তারপর হচ্ছে এগুলো নিয়ে প্রবলেম ক্রিয়েট হয়, অ্যাকাউন্ট ঠিকভাবে থাকে না, অ্যাকাউন্ট নিয়ে কাজ করা যায় না, অ্যাকাউন্ট রিচ হয় না, এই প্রবলেম গুলো কিন্তু আছে। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স, বীমা কোম্পানি। আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশে ঘরে ঘরে এখন দেখবেন এক একটা বীমা কোম্পানি আছে, আর 2 দিন পর পর নিউজ হয় কি এগুলো ভেঙে চলে গেছে। হ্যাঁ, এগুলো আর অস্তিত্ব নাই। তো এইসব কোম্পানি নিয়ে জিএমবি প্রোফাইল ক্রিয়েট করলে এগুলো নষ্ট হয়ে যায়। তারপর কি আছে, তারপর হচ্ছে পেস্ট কন্ট্রোল। পেস্ট কন্ট্রোলটা কি বলেন তো কেউ একজন, কেউ বুঝেন? আর ওই যে পোকামাকড় তাড়ানোর। হ্যাঁ, পোকামাকড় দমনের যে বিষয়টা থাকে, যে এখানে যদি আমরা ইমেজে যাই, এই যে পোকামাকড় দমনের, তো এখানে একটা বিষ প্রয়োগের একটা ব্যাপার আছে, তো এইসবও গুগল অ্যালাউ করে না। তারপর হচ্ছে রিহাব, যারা মাদকাসক্ত, হ্যাঁ, তাদেরকে ঠিক করে দেওয়ার জন্য যে রিহাব, প্লাস আরো কিছু ক্যাটাগরি আছে, এইসব ক্যাটাগরির উপর জিএমবি প্রোফাইল ক্রিয়েট করলে জিএমবি প্রোফাইল কি হয়, সাসপেন্ড হয়ে যেতে পারে, বা জিএমবি প্রোফাইল হোল্ড হয়ে যেতে পারে। আবার এই যে একজন জিজ্ঞাসা করলেন যে স্যার আমার জিএমবি প্রোফাইল আছে, আমি জাস্ট একটা জিনিস চেঞ্জ করছি, এক্ষেত্রে রিভিউতে চলে গেছে, আবার তারা ভেরিফিকেশন চাচ্ছে। হ্যাঁ, ভেরিফিকেশন এখন চায়, বারবার নাম চেঞ্জ করলে ভেরিফিকেশন চাইবে, অ্যাড্রেস চেঞ্জ করলে ভেরিফিকেশন চাইবে। কারণ জিএমবি প্রোফাইল প্রথম খোলার সময় তারা বলে দেয় যে এনশিওর হয়ে খোলার জন্য কোনো কিছু যেন পরবর্তীতে চেঞ্জ না করা হয়। দেখেন এখানে বলছে কিওয়ার্ড স্টাফ বিজনেস নেম, এমন একটা ধরেন আমার নাম দিলাম এসইউ অনয়, এসইউ রনি, এসইউ অনি, এসইউ জসিম। আমরা দেই না অনেক সময়, এই যে ফ্রিল্যান্সার নামের পাশে কি করি, ফ্রিল্যান্সার অনেকে অ্যাড করেন না, ফ্রিল্যান্সার শুভ। আপনার নাম কি ফ্রিল্যান্সার? ফ্রিল্যান্সার না। আপনি কি করতেছেন, আপনি ফ্রিল্যান্সিং করতেছেন বিটা আপনি ফ্রিল্যান্সারটা অ্যাড করে রাখতেছেন। তো এটা কিন্তু কিওয়ার্ড স্টাফ একটা নাম হয়ে গেল। আপনার নাম শুভ, কিন্তু আপনি গুগলে আপনার প্রোফাইলটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য আপনি আপনার নামের পাশে ফ্রিল্যান্সার অ্যাড করে দিলেন, যেন কেউ ফ্রিল্যান্সার লিখে সার্চ করলে আপনার প্রোফাইলটা পায়। তো এই ধরনের নামগুলোর জন্য কিন্তু জিএনবি প্রোফাইল সাসপেন্ড করে দেয়। এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপর অনলাইন অনলি বিজনেস,
শুধুমাত্র অনলাইনে বিজনেস করেন, আপনার কোনো অফলাইনে কোনো অস্তিত্ব নাই, আপনি রেস্টুরেন্ট নামে বিজনেস চালাচ্ছেন কিন্তু রেস্টুরেন্ট আদৌ আপনার কোনো অফলাইনে কোনো স্টোর নাই, কোনো প্লেস নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। টু বিজনেস শেয়ার দ্য সেম অ্যাড্রেস, একই অ্যাড্রেস থেকে দুইটা বিজনেস পরিচালনা করা যাবে না। হ্যাঁ, হতেই পারে, 5টা বিজনেস থাকতেই পারে, সেই ক্ষেত্রে 5টা রুম থাকতে হবে, 5টা রুমের 5টা আলাদা আলাদা অ্যাড্রেস দিয়ে দেন হচ্ছে প্রোফাইল গুলো ক্রিয়েট করতে হবে। একই ফ্লোরে 5টা বিজনেস থাকতেই পারে, রুম নাম্বার আলাদা হইতে হবে। যদি সেম অ্যাড্রেস সেম রুম নাম্বার থেকে আপনি দুইটা বিজনেস করতে চান তাহলে জিএমবি প্রোফাইল কিন্তু আপনার সাসপেন্ড হয়ে যাবে। এখন বলতে পারেন স্যার এগুলো বুঝে কিভাবে? গুগলের অ্যালগোরিদম, গুগল বট এতটাই হাই, আপনি তাদের সাথে স্ক্যাম করতে গেলে আপনি ধরা খাবেন। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর কি বলছে, মাল্টিপুল জিএমবি প্রোফাইল নেম চেঞ্জ। আপনি যদি প্রোফাইল নেম বারবার চেঞ্জ করেন, আজকে নাম দিছেন কাচ্চি বিরিয়ানি, কালকে দিছেন হচ্ছে ধরেন অন্য একটা নাম, হ্যাঁ, রাব্বানি বা রাব্বানি হোটেল ধরেন, এরকম একটা নাম দিলেন, তো এই যে নামগুলো বারবার চেঞ্জ করতেছেন, এইসব চেঞ্জ করার কারণেও আপনার জিএমবি প্রোফাইল এনি টাইম সাসপেন্ড হয়ে যেতে পারে। কারণ গুগলের রুলস অনুযায়ী একটা বিজনেসের নাম কখনোই, গুগলের বিজনেস কেন, আপনি নর্মালি চিন্তা করেন, একটা বিজনেসের নাম কখনোই প্রতিদিন চেঞ্জ হতে পারে না। বিজনেস নাম দুই একবার হয়তো বা একবার চেঞ্জ হতে পারে, কিন্তু বারবার যদি আপনি চেঞ্জ করেন, একের অধিক চেঞ্জ করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তো সাসপেন্ড অ্যাকাউন্ট ঠিক করা কিন্তু সো টাফ, আপিল করতে হয়, তাদের সাথে ফাইট করতে হয়, ফাইট করে এগুলোকে ব্যাক নিয়ে আসতে হয়। তারপর হচ্ছে গুগল বাগস। গুগল বাগস মানে হচ্ছে টেকনিক্যাল ইস্যু। যদি গুগলের কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে তখন সেক্ষেত্রে প্রবলেম হয়, তখন আমরা গুগলের কাছে আপিল করলে বা গুগলকে বুঝিয়ে বললে তখন অ্যাকাউন্ট গুলো ব্যাক পাওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা ওই জিনিসগুলো চিন্তা করে আমরা হচ্ছে কাজ করবো, আমরা এমন কিছু করব না। এই রুলস গুলো আপনাকে মানতে হবে কিন্তু। আপনি যখন মার্কেট প্লেসে যাবেন তখন দেখবেন রিহাব, যেমন আমার এখনো প্রতিনিয়ত অনেক ক্লায়েন্ট আসে, রিহাব প্লাস রিয়েল এস্টেট, রিয়েল এস্টেটটা প্রচুর পাওয়া যায়। 2 দিন পর পর রিয়েল এস্টেটের ক্লায়েন্ট এসে বলবে যে আমার বিজনেসের জন্য আমার একটা জিএমবি প্রোফাইল লাগবে, এবং দেখবেন আপনি সার্ভিস দিয়ে রাখছেন $20, সে আপনাকে অফার দিবে আমি $50 দিব আপনাকে যদি কাজটা করে দিতে পারেন, কিন্তু আসলে কাজটা করতে পারবেন না। কাজটা করে দিবেন, ভেরিফিকেশন করতে যাবেন, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। কারণ গুগলের রুলস অনুযায়ী রিয়েল এস্টেট নিয়ে কাজ করা যাবেই না। তবে হ্যাঁ, আপনারা বলতে পারেন যে স্যার আমরা তো রিয়েল এস্টেট লিখে গুগলে সার্চ করলে হাজার হাজার জিএমবি প্রোফাইল দেখি অনেক আগে। কিছু টিকে যাচ্ছে, কিছু বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে টিকে যাচ্ছে, কিছু এখন বারবার হচ্ছে আপিল করে করে তারা ব্যাক রাখতেছে। হয় হয় না যে তা না, তবে ওই যে ব্ল্যাক হেড মেথডের মাধ্যমে এগুলো করতে হচ্ছে আর কি। বিভিন্ন পন্থা, বিভিন্ন ওয়ে ফলো করে করে এই কাজগুলো করতে হয়। তো ওইটা একটু পেইনফুল। এটা যদি ক্লায়েন্ট লোড নিতে পারে, ক্লায়েন্ট যদি করতে রাজি হয় তাহলে করে দিবেন, সমস্যা নাই। তবে এই এই ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ না করাই ভালো। তো আপনারা যেটা করবেন, আপনারা নিজেদের নামে প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। ধরেন আমি এখানে আমাদের অনেক স্টুডেন্ট পাবো, আমি যদি এখানে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দিই, ডিজিটাল মার্কেটার, অনেকেই কিন্তু সার্চ করে ডিজিটাল মার্কেটিং এর। কেউ সার্ভিস নিতে চাইলে বা কোনো ফ্রিল্যান্সার বুঝতে চাইলে এই যে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করে, এখানে অনেক স্টুডেন্ট পাওয়া যায়। আমি যদি এই যে দেখেন এখানে প্লেস থেকে অনেকগুলো চলে আসছে, এখান থেকে প্লেস আসতে পারে, আবার অনেক সময় ম্যাপ লেখা আসতে পারে, আপনাদের প্রোফাইলে ম্যাপও আসতে পারে। এমডি আশরাফুল, এখানে যদি যাই সম্ভবত কোন একটা সেন্টার হবে। দেন হচ্ছে আমি যদি যাই, এখানে আমাদের কিছু স্টুডেন্ট আছে। আহ সাহেব হাওলাদার, হ্যাঁ এই যে আমাদের স্টুডেন্ট অলরেডি আমার ক্লাস করতেছে এখানে। দেন হচ্ছে মানে অফলাইন ক্লাস করতেছে অ্যাসেটে। তো এগুলো কিন্তু অনেক আগে খোলা, তারা কিন্তু নক পায়। তো দেখেন সে নিজের নামে তৈরি করছে ডিজিটাল মার্কেটার এমডি সাইফ হাওলাদার। দেন হচ্ছে এখান থেকে দিছে মার্কেটিং কনসালটেন্ট ইন ঢাকা, সে রেটিং দিছে 4টা এবং তার ফোন নাম্বার দেওয়া আছে। এটা কিন্তু সে তাও ভালোভাবে অপটিমাইজ করে নাই। দেখেন তারপরও তার নামে এই যে সুবিধা কি, দেখেন তার নামে আর যা যা প্রোফাইল আছে সেসব প্রোফাইল কিন্তু গুগলে পাচ্ছে। এই যে তার নামে ইয়া আছে, ইউটিউব চ্যানেল আছে, তার নামে লিঙ্কডইন আছে। হ্যাঁ, এই যে জিনিসগুলো দেখেন, এই যে ইউটিউব চ্যানেল কিন্তু এখানে ক্রিয়েট করা আছে। এটা সম্ভবত তার না, না এটা তার না। এটা হয়তো বা কোনো কারণে ওই যে নামের সাথে মিল পাইছে তো এই জন্য পেয়ে গেছে। হ্যাঁ, এটা উনার নাম, বাট ওই যে সেম টু সেম নাম, এই জন্য হয়তো বা চলে আসছে কি সাইফুল্লাহ সাইফ, ওই যে সাইফের সাথে মিল রেখে কিওয়ার্ড কে মেনশন করে দেন হচ্ছে এটা নিয়ে চলে আসছে। তো এখানে অনেক স্টুডেন্ট আছে আমাদের। হ্যাঁ, তো এইভাবে আপনারা করে নিবেন। এই যে ডিজিটাল মার্কেটার অ্যাড শ্যামলী বা অ্যাড ধানমন্ডি, এভাবে যদি সার্চ করেন তাহলে এখানে দেখবেন আরো রেজাল্ট আসবে।
তো প্রত্যেকটা যেহেতু জিএমবিটা হয় লোকেশন বেস, সেক্ষেত্রে প্রত্যেকটা লোকেশন ধরে যদি আপনি সার্চ করে রেজাল্ট বের করতে চান, তখন বেশি বেশি রেজাল্ট এখান থেকে পাবে। তো একটা জিএমবি প্রোফাইল আশা করি সবাই খুলতে পারবো এবং অপটিমাইজ করতে পারবো। এই প্রোফাইলটা র্যাঙ্কিং এ নিয়ে আসার পিছনে আরো অনেক কাজ আছে, এগুলো আমরা ধাপে ধাপে দেখবো। যতটুকু স্যার দেখালাম আমারটা ভেরিফাইড হয়ে গেছে দেখতেছি ভেরিফাইড হয়ে গেছে। অনেকদিন পর। হ্যাঁ যাক ভালো, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে লোকাল স্যার এসইও আমরা নিয়ে? কিউ কিভাবে করবো? এই যে এসইও অপটিমাইজ আমাদের করতে হবে, আরো এসইও কিছু কাজ আছে, এগুলো আমরা সামনে দেখবো। লোকাল সাইটেশন আমার আছে, একটা ম্যাপ ছবি সাইটেশন আছে, দিছিলাম যেগুলো এসইও কাজ, এগুলো আমরা ধাপে ধাপে দেখবো। বলেন আমার একটা ছবি দিছিলাম স্যার, দেখেন তো ঠিক আছে কিনা। কোথায় দিছেন? এই যে চ্যাটেই দিছি তো। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। স্যার আমারটা একটু দেখেন। এই যে চ্যাটম্যাট এগুলো অ্যাড করেন, হ্যাঁ আরো কিছু অপশন বাকি আছে হয়তো ভাই, এগুলো অ্যাড করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। স্যার ছবি টবি add করেন, ছবি টবি অ্যাড করেন, তাহলে আর দেখতে ভালো লাগবে। হ্যাঁ বলেন। স্যার আমার লিঙ্কটা দিছি। মিসিং আছে, ইনফরমেশন নাই তো, জি ইনফরমেশন স্যার আরো এখনো দেন। ইয়ে মানে ভেরিফাইড হয়েছিল না, তো ওই জন্য ওগুলাতে আর আমি হাত দিইনি। স্যার আপনার আপনার ইয়াটা চলে আসছে, ফাইবার প্রোফাইল স্যার কিভাবে লিঙ্কডইন, আসছে? এই হ্যাঁ যে লিঙ্কডইন তো এটা আমারই, ওরাই তাহলে নিয়ে ফাইবার। নিচ্ছে স্যার, আমি এখনো দিইনি। ওরা নেয় না, এটা হচ্ছে ওয়েব রেজাল্ট, ওই যে নামের সাথে আপনার নামটা ইন্ডেক্স হয়েছে গুগলে, এই নামের সাথে মিল রেখে ওয়েব রেজাল্টে যেগুলো আসতেছে এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তো ক্লাস শেষ করে দিব। লোকাল এসইও নিয়ে আজকে যতটুকু দেখালাম, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি আর একটা ছিলাম। আপনাদের অনলাইন ক্লাস এনি টাইম অফ হয়ে যেতে পারে, এতটুকু আভাস পাইলাম। তার কারণ হচ্ছে বা একটা ব্যাচ বানাইতে হইতে পারে, কারণ আপনাদের স্টুডেন্টের গ্রোথ অনেক কমে গেছে। স্টুডেন্টরা আসে না, এক একটা ব্যাচে অনেক স্টুডেন্ট হওয়ার কথা, সেখানে আসে না। এটা নিয়ে ম্যানেজমেন্ট কথা বলতেছে। যদি এমনটা চলতে থাকে তাহলে এনি টাইম ক্লাস বন্ধ করে দিবে নোটিশ দিয়ে। সো স্যার আপনারা যারা ক্লাস আর করেন আমরা তো তাদের করতেছি। সবাইকে বলা, এখন ধরেন আপনারা করতেছেন ঠিক আছে, এখন 3 জন 4 জনের জন্য আমরা অফিসে সময় দিচ্ছি, ধরেন আমাদের তো আরো আদার্স কাজও থাকে। এখন 3 জন 4 জনের জন্য এভাবে সময় দিয়ে দুইটা টাইম, রাতে সকালে, গ্রাফিক্সের সকালে রাতে, হিউজ টাইম যাচ্ছে কিন্তু এখানে। তো এখানে যদি এরকম হতেই থাকে, স্টুডেন্টের পরিমাণ যদি কম থাকে, তাহলে যে কোনো সময় কিন্তু অফ হয়ে যেতে পারে। স্যার রোজার সময় ক্লাস কখন, এটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয় নাই, সিদ্ধান্ত হবে জানাও। সো আপনারা যেটা করতে পারেন, আপনারা একটু বুঝান সবাইকে, এই গ্রুপে একটু মেসেজ দেন যে আপনারা যারা ক্লাস করতেছেন না তাদের জন্য আমাদের ক্লাসগুলো হয়তো বা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। সো বন্ধ হয়ে গেলে তো আর হচ্ছে না। তো জানি না ভিডিও ভিডিও দেখে কিনা, ভিডিও দিচ্ছি ভিডিওতে দেখে কিনা এখন বোঝা যাচ্ছে, এখন ভিডিওতে ভিউ নাই। ভিডিওতে ভিউ হয় 40 জন 50 জন, ওই যে যারা ক্লাস করেন তারাই ভিডিও দেখেন, বাকিরা দেখে না। তো আসলে এগুলা ভবিষ্যৎ নাই। এই যে এগুলো আসছে, অনেকে আসে এখানে ভাতার জন্য, ভাতা নেওয়া শেষ, সোনার বাংলাদেশ, এরপর আর কোনো খোঁজ খবর নাই। তো এইভাবে কতদিন চলবে, কতদিন যাবেন সেটা জানি না। তবে শিখেন, যাই শিখেন ভালোভাবে শেখার ট্রাই করেন। চেষ্টা করতেছি, আমাদের তরফ থেকেও ঘাটতি নাই, আমরাও দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি, যেভাবে চাচ্ছেন সেভাবে দিচ্ছি, তারপরেও আসে না, কি আর বলবো। ঠিক আছে, আর কেউ স্যার কিছু এত বলবেন? বড় একটা গ্রুপ, স্যার জি স্যার এত বড় একটা গ্রুপ 1025 জন মেম্বার হয়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী তো লোকজন নাই আসলেই। আবার গ্রুপে গ্রুপে হাজারবার মেসেজ দিচ্ছি, যারা ক্লাস করবেন না বের হয়ে যান, থাকা দরকার নাই, ক্লাস গ্রুপ থেকে বেরও হবে না। আবার আপনারা জানেন এখানে মানে কি বলবো লজ্জার কথা, এটা আমি রেকর্ড না করি, রেকর্ডটা একটু অফ রাখি।